আসসালামু আলাইকুম সবাইকে, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো পাক্কি বিরিয়ানি। এটা আমি করেছিলাম মূলত ঈদের দিন সকালে, যেটা ছিল রোজার ঈদের দিন। তো আমি আসলে অনেক লেট করেই ভিডিওটা আপলোড দিচ্ছি। তো সব ব্যাপার না, এই রেসিপিটা আপনাদের কিন্তু কোরবানির ঈদেও কাজে লাগবে। তো আমি এখানে 3 কেজি পরিমাণ গরুর মাংসকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি যেই পাত্রে আমি আমাদের আজকে বিরিয়ানিটা রান্না করব, সরাসরি সেই পাত্রে আমি মাংসগুলো নিয়ে মেরিনেশনের জন্য পেঁয়াজ কুচি আর 2 প্যাকেট পরিমাণ কাচ্চি বিরিয়ানির মশলা, হ্যাঁ, পাক্কি বিরিয়ানির মশলাতে আপনারা কাচ্চি বিরিয়ানির মশলা ইউজ করবেন। তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা হলুদের, সরি, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো এবং তেল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে আমি মেখে নিয়েছি। এখানে আমি আদা রসুন পেস্টও ইউজ করব, যেহেতু আমার যে মশলার প্যাকেট আমি দুটো ইউজ করেছি, তার জন্য আমি এক্সট্রা মশলাও ইউজ করেছি। আর এখানে গরম মশলাও আমি দিয়ে দিয়েছি গোটা গোটা কিছু। তারপর আমি এখানে অনবরত দেখতেই পাচ্ছেন হাত দিয়ে খুব সুন্দর করে আমি মেরিনেট করে নিচ্ছি। মেরিনেট করার পর আমি এখানে এরপর দিয়ে দিচ্ছি টক দই। এটা একদম লাস্ট ড্রেসিং এর একটা কাজ করবে, যে জাস্ট বাইন্ডিং এর মতো কাজটা করবে। আমি খুব আলতো হাতেই এখন আমি সেই টক দইটা উপর দিয়ে মেখে নিচ্ছি। তারপর হচ্ছে মাংসটা আমি সরাসরি চুলায় বসিয়ে দেব। চুলায় বসানোর পর মাংসটা কষাতে কষাতে মাংস থেকে যে পানিটা বের হয়েছে, সেই পানি দিয়ে আমি আবার পুনরায় মাংসটা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর আমি একটু মাংসটা নেড়ে মিশিয়ে দিয়েছি। আর অনেকখানি পানি কিন্তু মাংস থেকে বের হয়েছে, তো আমি পুরো পানিটাই টানিয়ে নিব। আর অপর দিকে আমি কি করছি, আমি যে গোটা গোটা আলু, যেটা কাচ্চি এবং পাক্কি বিরিয়ানির সবচেয়ে মোস্ট ডিমান্ডিং আইটেম, সেটা হচ্ছে আলু। আলুটাকে আমি একদম সুন্দর করে জর্দার রং এবং লবণ মাখিয়ে, আমি একটু মরিচের গুঁড়োও অ্যাড করেছি, যেহেতু আমার স্পাইস অনেক পছন্দ। তো আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে সবগুলো আলু একসাথে না দিয়ে একটু একটু করেই আলু দিয়ে আমি যেটুক হচ্ছে আমার প্যানে মানে ধরবে সেটুকে আমি দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু আমি আলুটা একদম কড়া ভাজি করছি না, জাস্ট হাফ হাফ ভাজি করলেই হবে। তো আমি অন্য একটি বড় পাত্রে বেশ খানিকটা পানি দিয়ে দিলাম। আর কাচ্চি বিরিয়ানির যে অন্য প্যাকেট মশলা থাকে, যেখানে শাহি জিরা, গোটা যে মশলা থাকে, সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি পানিটা ফুটাতে দিলাম। আর ওখানে কিন্তু অনেকখানি লবণও আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি পানিটা অন্যদিকে ফুটাতে দিচ্ছি। আর যেই পাত্রে আমি মাংসটা রান্না করেছি, সেই পাত্রে আমি আলুগুলো সুন্দর করে বিছিয়ে দিয়েছি। আর পাক্কি বিরিয়ানির একটা বিশেষত্ব হচ্ছে আপনার মাংসটা আর কুক হওয়ার কোনো ভয় থাকে না। কাচ্চি বিরিয়ানিতে যেভাবে কাঁচা মাংসটাই ব্যবহার করা হয়, পাক্কি বিরিয়ানিতে রান্না মাংস ব্যবহার করা হয়। আর কাচ্চি বিরিয়ানির রেসিপি কিন্তু আমি এর আগে আমার পেজে কয়েকবারই দিয়েছিলাম। আর আমি এখানে দিয়ে দিলাম গোটা কয়েকটা কাঁচা মরিচ, পেঁয়াজ বেরেস্তা, ঘি এবং কাজু বাদাম। আর সাথে ছিল কিছু কিশমিশ। এরপর আমার যে চালটা আমি ফুটাতে দিয়েছিলাম, চালটাও হয়ে গিয়েছে। আমি চালটা পানি ঝরিয়ে গরম গরম ভাতটাই সেই মাংসের উপরে আমি বসিয়ে দিচ্ছি। দিয়ে এখানেও আমি সেম ভাবে পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম, কাঠবাদাম, কাঁচামরিচ এবং জর্দার রঙের মধ্যে প্রায় আমি 2-3 টেবিল চামচ পরিমাণ ঘি এবং আহ, দুধ পাউডার দিয়ে আমি উপরে দিয়ে সিলগালা করে আমি প্রায় 1 ঘন্টা আমি রেখে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি ঢাকনাটা খোলার পর আমি দেখতেই পাচ্ছেন পাক্কি বিরিয়ানিটা আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর বিরিয়ানিটা এত বেশি মজা হয়েছিল, কি বলবো, মাশাল্লাহ, অনেক বেশি মজা হয়েছে। আর ওখানে আমার আম্মু প্লেটিং করে নিচ্ছে, আর আমরা ঈদের দিন সবাই একসাথে বসে এক টেবিলে আমরা সুন্দরভাবে খেয়েছি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমার পেজটা সবাই ভিজিট করবেন।